এখানে গ্রামে গঞ্জে শহরে কলকাতায় সব জায়গায় শুট আউট হচ্ছে। বিহার ইউপির যে পুরনো ইতিহাস আছে না 20 বছরের আগেকার, সেটাকে আমরা মনে করে দিচ্ছি। সারা ভারতবর্ষের সমস্ত দুষ্কৃতকারী অ্যান্টি সোশ্যাল পশ্চিমবাংলায় চলে আসে শেল্টার নিতে। আর খুললাম বাংলাদেশ থেকে আসছে, আসাম বিহার উড়িষ্যা এদিক থেকে আসছে। এটা হচ্ছে সেফ শেল্টার, সেফ হোম টেররিস্টদের জন্য, অ্যান্টি সোশ্যালদের জন্য। যে সরকার আছে সে সরকার নিজেকে বাঁচিয়ে রাখতে, পার্টিকে বাঁচিয়ে রাখতে ব্যস্ত, মানুষকে কে বাঁচিয়ে রাখবে এখানকার? এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা প্রতিদিন শুনতে হয় আমাদের। 3টে গ্রুপ তোলাবাজি করে। এই যে বিকাশ সিং, এই দেখবেন এখন আইএনটিটিউসি লোকরা গুলি খাচ্ছে, বেশিরভাগ জায়গায় খাচ্ছে। ওই টোটো অটো ওই কারখানা তোলাবাজি করছে। মানে যে আছে কারখানা আছে টেক্সম্যাকো, তো কে কন্ট্রাক্টরি করবে, কে সাপ্লাই দেবে, তার নিয়ে গণ্ডগোল। ক্রিমিনালদেরকে কাউন্সিলর, ক্রিমিনালদেরকে পদ দিয়ে বসিয়ে রেখেছেন, ক্রিমিনালদেরকে বানিয়ে রেখে দিয়েছেন, তোলাবাজদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছেন। এখানে 400 ক্রিমিনালকে সিকিউরিটি দিয়ে রেখেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ওটা তো মরুদ্যান হয়ে গেছে, যেহেতু কলকাতা কাছাকাছি পড়ে, ওখানে এই তোলাবাজি। যেটা নাম উঠে আসছে যে প্রধান হামলাকারী হিসাবে ইন্দল যাদবের নাম উঠে আসছে এবং ইন্দল যাদবের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। তার কারণ হিসাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ইন্দল যাদবের সঙ্গে বিকাশ সিং এর একটা গন্ডগোল ছিল। এক তরুণীর সঙ্গে ইন্দল যাদবের সম্পর্ক ছিল, সেটা বিকাশ সিং মানতে পারেননি এবং সেই কারণে বিকাশ সিং তার পরিবারকে দিয়ে তাকে বিহারে পাঠিয়ে দেয় এবং সেই ঝামেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিপদ চলছিল। ইন্দল যাদবকে তো আমি পার্সোনালি চিনি না, নামটা আমিও শুনলাম আমাদের যে কাউন্সিলর তার মুখে মিডিয়ার মাধ্যমে শুনলাম যে তিনি বাইট দিয়েছিলেন একটা মিডিয়াতে। তো ইন্দল যাদবকে আমি পার্সোনালি চিনি না, তো শুনলাম সে এখানে এসেছিল, তাই সে নাকি গুলি চালিয়েছিল। কিভাবে ঘটনাটা ঘটেছে কোথা থেকে এলো এবং বাইকটা কোথা থেকে এলো? বাইকটা তো আমিও জানি না, বাইকটা তো নাম্বার জানি, এবারে আরটিআই হিসাবে ওনারা পুলিশ প্রশাসন তারা ভেরিফাই করবে কার বাইক কোথা থেকে এলো। বিকি যাদবের জন্মদিন ছিল, সেই সময় তার বাইক নিয়ে আসা হয়েছিল। দেখুন বিকির বাইক না কার বাইক, কিন্তু ওরা 3জন এসেছিল বাইকে করে, ঠিক আছে। এবার বাইকটা তো ওরও হতে পারে, রামও হতে পারে, শ্যামরও হতে পারে, কিন্তু সেটা আইডেন্টিফাই করবে প্রশাসন। বাইকটা এখানেই তো ছিল, কালকেও আমরা দেখলাম সারাদিন এখানেই ছিল, পুলিশ পরে নিয়ে গেছে তাদের তদন্তকারী সহযোগিতার জন্য। আপনি ইন্দলকে চেনেন? ভালো করে চিনি। ইন্দল এখানে কাজ করতো, এখন সরে গেছে, এক বছর থেকে থাকে না। ওর সঙ্গে ঝামেলা ছিল বিকাতে। ঝামেলা ছিল কেন? अब কিসের আছে ঝামেলা এটা জানি না, আমি পার্সোনাল ব্যাপারে ওর ফটো দেখিয়ে দিচ্ছি, ফটোটা নিয়ে নিন ভালো করে। এই যে বিকাশ সিং এর সঙ্গে ইন্দলের একটা গন্ডগোল ছিল, সেই গন্ডগোলটা কি নিয়ে? अब এটাও বলতে পারছি না কি গন্ডগোলটা ছিল না ছিল। হাঁটাক এসেছে, ওরা গুলি চালিয়েছে, এটাও তো জানি না কি ব্যাপার ছিল না ছিল, লেকিন গুলি চালিয়েছে। এরকম একটা জায়গায় গুলি চালালো, আতঙ্ক কি, গুলি তো কোথাও হতে পারে, মারপিট ঝুট ঝামেলা তো কোথাও হতে পারে। এটা না কি এই জায়গা হতে পারে না, ওই জায়গা হতে পারে না, কোথাও ঝামেলা হতে পারে। লেকিন যেটা হলো ভালো হলো না। বিকাশ নর্মালি চায় খেতে এসেছিল, হাটাক ওকে ডেকে ওর উপরে গুলি চালিয়েছে। হাটাক গলা উপরে পাও দিয়েছে, মেরেছে ওকে, তারপরে গুলিও চালিয়েছে 2-3টা। এখন ও সিরিয়াসও আছে, বিকাশ এখন সিরিয়াসও আছে।